এই মুলা খেতে বলছে পিকনিক করবে বলো, এই মুলা খেতে পিকনিক করলে হবে? কে দিবে সেই নিয়ে ঝগড়া লেগে গেছে, কে দিব? এ বলে আমি দেব না, ও বলে আমি দেব না। দেবেটা কে বলো? কল্পনা। কল্পনা, ওই দেখো ওর ছেলে বলে কি কল্পনা দেবে। গুড মর্নিং, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, যেখানে গিয়ে অনেক হই হুল্লোড় আনন্দ ফুর্তি হবে। সবকিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর গ্রাম মানে বুঝতেই পারছো, গ্রামের পরিবেশ, সবাই মিলে যখন একসাথে থাকা হয় সেটার মজাই আলাদা। তো চলো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কি সুন্দর ভুট্টা ক্ষেত, তারপরে আরো অনেক কিছু এখন ধান লাগিয়েছে, সব বিচন নাকি বলে। তো আমরা টোটোটাকে ছেড়ে দিলাম, খারাপ। তো কাকুকে বললাম যে ঠিক আছে তুমি চলে যাও, আমরা এইটুকু হেঁটে হেঁটেই চলে যাব। যার জন্য হেঁটে হেঁটেই আমরা যাচ্ছি। তাল গাছগুলো দেখো কি সুন্দর, সারি সারি একসাথে অনেকগুলো তাল গাছ, বেশ সুন্দর লাগছে না? একসাথে 6-7টা তাল গাছ, তাল গাছ দিকে রাখা, বেশি কাঁপাবি না। একসাথে অনেকগুলো তাল গাছ। আর দেখো না অনেকগুলো তাল গাছ, এই দেখো। ও আর ওই যে দেখো কাকিমা ওখান থেকে দেখছে আমাকে। ফুল গাছ মেরে ফেলছে একবারে। বল কোন জায়গায়, কোন জায়গায় পিকনিক পয়েন্ট, কোন জায়গায়? পিকনিক আমি জানি না, ওই যে মদনকে কও। ও বাবা, তোরা কেউ বলবি না? আমি কি জানি, আমি কি জানি বলে দেখো তাহলে। মুরালা ওইখানে, ওখানে করবো না। কার ওই সামনে সামনে নাই, সামনে ওই না ভালো। হ্যাঁ তো ওখানেই হবে, ওইখানে। এই মুলা খেতে বলছে পিকনিক করবে বলো, এই মুলা খেতে পিকনিক করলে হবে? পিকনিক মানে একটু সামনে কোথাও মাঠে ঘাটে যাব, গরু বাছুর দেখতে পারবো, মানুষের একটু করে টেনে টেনে নিয়ে যাবো। আবার কি ব্যাগে করে তোমার এ তো আরো অলস, এ বলে খাওয়া দাওয়ার পরে এনার্জি লাগবে না, আরো অলস। সত্যি তাই। কেন যে তোর মাথা টানা এসেগুলা ব্যাগগুলা, ওই ব্যাগগুলার মধ্যে এসে করবো, নিবো সবাই মিলে একটা একটা করে ঘুরে যাবো। হ্যাঁ যাবো, তাই নাকি? ওদিকে নোংরা সোংরা জায়গা হইবে, আর এদিকে তাহলে ওদিকে না নোংরা জায়গা। এই এখানে সবজি লাগাইছে নাকি, শাক লাগাইছে কি? এগুলো উঠাই কিছু না। না তো এইখানে তো লাগলে থাকা যাবে না। আমি কইছিলাম পার পার সামনের দিকে, ওই যে দেখ, দেখতে পাচ্ছিস? আরো এই যে ধর, হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া, মাথার মধ্যে ফেলবি নাকি? ফেল ফেল ফেল, ধরিস। হ্যাঁ ধর। এ রাম, ওই দেখ তোর আহল কো, ওই যে দেখ আগার মধ্যে, আগাতে এদিকে একবারে। হ্যাঁ ওই ডালটাতে। হ্যাঁ ডাল ভাঙিস না, কয়টা পারবো? ডাল ভাঙিস না, থাকলে দুইটা পার। হ্যাঁ কাঁচা থাকলে একটাই পার, পাকনা থাকলে দুইটা পার। পড়ে গেল, হয়ে গেছে, পারতে লাগবে না আর। আরে আমি বুঝতে পারছি ও পাকনা পাকনা বলতেছে, তো আমি ভাবছি কি মনে হয় ইসে পাখির পালক, পাখির পালক টালক। ও বাবা সেই ক্রিকেটার। ওই যে আরেকজন আবার এদিকে, এই যে দেখ, শেষ তোর গাছ আজকে। একজন এই যে এদিক দিয়ে পারতো। কতগুলো পায়রা এখানে, যায় না না? ও অনেকগুলো পায়রা দেখালাম। আর আমাদের নতুন বউ এই যে এখানে কাজ করছে। না না আসতেই চালাচ্ছি। মায়ের মুখটা দেখাই যাচ্ছে না, পর্দা আটকানো। দেখো কোথায় উঠছে পাড়ার জন্য, এই দেখো ওই দেখো জামাটা কত নোংরা পড়লো, দেখো পিছনে সোয়েটারটা। পেয়ারা, পেয়ারা গুলো বেশ ডাসা ডাসা কিন্তু। তো পেয়ারাটা ভাবছি কি করবো, মাখাবো কি করবো, পেয়ারাটা কি করবো, এই বল কি পেয়ারা, বল পেয়ারাটা কি করবো, মাখাবো? হ্যাঁ ওই দেখো কিছুই বলে না, লঙ্কা দিয়ে মাখা করো। না না এখন না, ওই যে ওখানে বসে থাকবো, যখন রোদের মধ্যে রান্না হবে তখন আমরা করবো। কি দিয়ে? কাঠি দিয়ে। ওই যে দেখো বলে দিচ্ছে আবার, কাঠি দিয়ে গেথে গেথে খাবা। ওই পারিস না এত, এত পারার কি আছে?
এখানে দেখো দিয়েছে এটা কি মোয়া, মোয়া নারকেলের নাড়ু, কত কিছু এখানে দেওয়া হয়েছে। যে একজন খাওয়া শুরু করে দিল। কি খাচ্ছ? শশা। আরে এত কিছু বসার লাগবে না, নিজে আমাদের বাড়িতে গেলে বসে না। আর যে নতুন বৌমা রান্না করবে, নতুন বৌমা রান্না করে খাওয়াবে, বল খাবে না? হয় দেখো কি করছে, দেখো বউকে দিয়ে রান্না করাবে না, আমাকে বলে তুমি রান্না করবা। নতুন বৌমার খাবো। রান্না করতে ভালোই লাগে, কিন্তু যে কালি উঠাইতে কষ্ট হয়। তো এই দেখো তোমাদের দাদা ভাই এখানে পেঁয়াজ কাটছে। ও বলে আমার থেকে ভালো কাটতে পারে বললো, তো কাটো। আর আমাদের এখানে এই যে ডালটা বসানো হয়েছে, এখানে এই যে মাছটা লবণ হলুদ দিয়ে দেওয়া আছে, আর এই যে এখানে বেগুন লবণ হলুদ দিয়ে দিয়ে রাখছি। আর এই যে পাখাল ধরাইছে, পাহাল নাকি পাহাল, উনান উনান, এই যে উনান জ্বালাচ্ছে। আর এই যে আমাদের প্যান্ডেলটা দেখে নাও, ধীরে ধীরে যাবি, অত জোরে যাবি না। আমাদের প্যান্ডেলটা দেখে নাও, এই যে দেখো সাইডে হলো আলুর গাছ, সবজি, এই পাশে এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছ, এদিকে লাফার শাক। কে কে লাফার শাক খেয়েছো? আর এখানে আছে এই দেখো মূলার শাক, পেছনেও আছে মূলার শাক। ওই পাশে, ওই পাশে আছে ওই যে মূলার শাক। গরম হয়ে গেছে, এখন রান্না করতে বসবো। এই যে দেখো জাল দিচ্ছে। পাহাল, পাহাল না কি বললি রে? পাহাল, পাহাল না কি বলো, কি বলো না? ওই তো উনানটা এখন বসালো, মানে এটা কি ঢাকাইয়া ভাষা নাকি? পাহাল, পাহাল, পাহাল। তো চলো। আর যে তোমাদের দাদা ভাই পেঁয়াজ কাটছে, দেখো কি সুন্দর একবারে পাতলা পাতলা পেঁয়াজ হচ্ছে। এই দেখো জলে নেবে না খালি, একবার যদি বড় ছুরিতে ধুয়ে যায় না তাহলে। হ্যাঁ হ্যাঁ পয়সা তো, ওই জন্য এরকম হচ্ছে। জ্বলে গেছে, ধোয়া নাই তো আর। তালের পাতাগুলো মানে দেখি এটা বললো হবে। হাকা এই সাই দারুণ হইছে। কি খাচ্ছিস ওটা বল? সরষা বাটা। কিসের সরষা বাটা দেখি? কি মাছ? দারুণ সরষে বাটা করছে। তো আমাদের রান্নাগুলো তো ভালো মতো দেখালামই না তোমাদেরকে। এই যে দেখো আমাদের ঝোল, আবার ঝোল হয়েই গেল মনে হয়, বল আর একটু কষা করলেই হতো নাকি? হ্যাঁ এইটুকু আবার খাবে তাই না বল? চলো আমরা এখন সবাই খেয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। কে দিবে সেই নিয়ে ঝগড়া লেগে গেছে, কে দিব? এ বলে আমি দেবো না, ও বলে আমি দেবো না। দেবেটা কে বলো? কল্পনা, কল্পনা। ওই দেখো ওর ছেলে বলে কি কল্পনা দেবে। তাহলে কে দেবে, কে দেবে সেই নিয়ে সমস্যা। বেশি দিও না। হ্যাঁ অল্প দিও, বেশি দিও না। হ্যাঁ আরে দাও, দাও তো। আরে ওরকম করো কেন? আরে ও দেখবে আগে যে খাওয়া যাবে কিনা, তারপরে নিবে। না দারুণ হইছে। কল্পনার চোখে কি ধাঁধা ধরছে নাকি? চোখগুলো কেমন করতেছে দেখ, মনে হয় দেখতেই পারতেছে না। দেখো এখানে বাটা মাছ, বাটা মাছের ঝাল করা হয়েছে। তো বাটা মাছটা নিয়ে নিলাম, নিয়ে ডাল দিয়ে সুন্দর করে মেখে বললাম দেখি কতগুলো ভাত আছে দেখা। দেখো এখন এক হাঁড়ি ভাত আছে, বারবার করে বারণ করা হয়েছিল এতগুলো ভাত করবা না, করলো। দেখো ভাতটা মেখে নিয়েছি একটু সুন্দর করে আলু দিয়ে, একটু মাংস নিলাম। না না এই বাবা তোর বউ বলে ঝোল খাবো, দেখ ঝোল রেখে দিছে, খায় না রাতের জন্য। তো চলো বন্ধুরা, সারাদিন খুব আনন্দ করলাম, মজা করে কাটালাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।